ইরান যুক্তরাষ্ট্র ভয়াবহ যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য মিসাইল হামলা চালিয়ে জর্ডানের মার্কিন বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে আইআরজিসি। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান তার জন্মের পর থেকে এতটা জটিল আর বহুমুখী সংকটে আর কখনো পড়েছে কিনা সন্দেহ আছে। একটি দুটি নয়, এই মুহূর্তে দেশটির ভেতরে আর বাইরে চারটি জটিল সমস্যা পাকিস্তানকে ঘিরে ধরেছে। ভয়াবহ হামলা থেকে বাঁচতে বাহরাইন ও জর্ডানের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। ধ্বংস করা হয়েছে একটি মার্কিন রিপার ড্রোনও। সংকট এতটা তীব্র হচ্ছে 1971 সালের মতো দেশটির মানচিত্রের স্বরূপ পাল্টে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই 1948 সাল থেকে ফাইট করে আসলেও এই প্রথম বেলুচরা বড় আকারে শক্তির জানান দিতে পারছে। গত 2 মাসে উপর্যুপরি 48 বার পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তানের সীমানায় পাক বাহিনীর উপর আফগানি তালেবানদের হামলার বেগ বেড়েছে। ট্রাম্পকে মহা শয়তান আখ্যা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই দুই সংকটে শুধু পাকিস্তান নয়, তার বহুদিনের বন্ধু চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অদ্ভুত সমীকরণে যুক্তরাষ্ট্রের সহায়তা পেলেও রাশিয়া তালেবানদের সহায়তা করছে। অন্যদিকে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে বন্দর আব্বাস, হাজিয়াবাদ ও কেশম দ্বীপেও। এই দুই সমস্যার মধ্যে যে কাশ্মীর নিয়ে ভারতের সাথে এত লড়াই, সেই কাশ্মীরের লোকজন পাকিস্তানের অত্যাচারে এখন জর্জরিত। ভারতের অংশে যুক্ত হতে তারা শোডাউন করেছে। এক ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত ও অন্য আরেকজন আহত হয়েছেন। এর আগের দিন জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলায় 2 মার্কিন সেনা নিহত ও 1 জন নিখোঁজ হন। সংঘাত জুড়ে মোট মার্কিন সেনা মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17 জনে। আবার ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সুফল পাওয়ার প্রত্যাশা ছিল দেশের, কিন্তু সেখানে এখন সৌদি আরবের সাথে করা চুক্তি বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। ইরান যখন সৌদি আরবের ঘাঁটিগুলো উড়িয়ে দিচ্ছে, তখন সেই হামলা সৌদি আরবের চেয়ে বেশি ভাবিয়ে তুলছে পাকিস্তানকে। কারণ চুক্তি শর্ত অনুযায়ী পাকিস্তানকে ইরান আক্রমণ করতে হতে পারে এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। যদি সেটি ঘটে, তাহলে অবস্থা এতটা গুরুতর হবে, মধ্যপ্রাচ্যের এই সংকট পাকিস্তানের নিজ ঘরে এসে ঢুকবে, বেড়ে যেতে পারে শিয়া সুন্নির সংঘাত। এত জটিল সমস্যাগুলোতে পাকিস্তানের পরিণতি কি? বেলুচ জাতীয়তাবাদীরা এই সংযুক্তিকে একটি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা এবং অবৈধ জোরপূর্বক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে। বেলুচ নেতাদের অভিযোগ, অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলার শিকার। পাশাপাশি সম্পদ ও অধিকারের প্রশ্ন রয়েছে, অসন্তোষ। সোনা, হীরা, রূপা ও তামার মতো প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ তারা পায় না। ভূ রাজনৈতিক কারণেও পাকিস্তানের কাছে বেলুচিস্তানের গুরুত্ব অনেক। এটি হরমুজ প্রণালী এবং ভারত মহাসাগরের সংযোগ স্থলে অবস্থিত, যা পারস্য উপসাগরীয় জ্বালানি সরবরাহ লাইনের উপর সরাসরি নজরদারির সুযোগ দেয়। দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান আয়তনের দিক থেকে দেশটির সবচেয়ে বড় প্রদেশ, যেটি মোট ভূখণ্ডের প্রায় 44%। তবে এত বড় প্রদেশে মাত্র 6% মানুষ বসবাস করে। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় কালাতের রাজ্য ওই বছরের 11 আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু 1948 সালের 27 মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কালাত অবরোধ করে এবং খানের উপর চাপ সৃষ্টি করে একটি বিতর্কিত ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা সংযুক্তি চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়।